News 24। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে নড়ে চড়ে বসল সিএমএইচ দপ্তর। আর সাংবাদিক বৈঠক করে ড্রাগ কন্ট্রোল নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরলেন হিমাদ্রি কুমার আলী। তিনি বলেন, কোচবিহার জেলায় প্রতিটি দোকানে ভিজিট করা হচ্ছে, এখনো পর্যন্ত কোনো দোকানে ভেজাল ওষুধ পাওয়া যায়নি। এছাড়াও লাগাতার অভিযান চলবে জেলার প্রতিটি ওষুধের দোকানে। আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী লাস্ট যেটা শিলিগুড়িতে উত্তরকন্যাতে আমাদেরকে যে উনি অ্যাডভাইস করেছিলেন, তার মধ্যে একটা ছিল স্বাস্থ্য দপ্তরকে ড্রাগ কন্ট্রোলকে নিয়ে আমাদের বিভিন্ন ওষুধের দোকান যেগুলো আছে সেই দোকানগুলো পরিদর্শন করা এবং সেখানে ভেজাল ওষুধ বা খারাপ ওষুধ আছে কিনা সেটা দেখা এবং সাধারণ মানুষ যাতে বুঝতে পারে যে সে ঠিক ওষুধ পাচ্ছে সেটা মানুষকে বোঝানো। তো আমরা যেটা করছি আমাদের জেলাতে, কোচবিহার জেলাতে, যেটা সিন্স ফ্রম মার্চ 2025 এটা কিন্তু আমাদের এখানে কন্টিনিউয়াস মেনটেন চলছে। আমরা এবং ড্রাগ কন্ট্রোল একসঙ্গে এবং তার সঙ্গে ড্রাগ অ্যাসোসিয়েশন যারা আছে এখানকার তারাও কিন্তু আমাদের সঙ্গে সহযোগী, তারাও কিন্তু তাদের তরফে প্রচার করছে এবং আমরা কিন্তু এটা প্রত্যেকটি ওষুধের দোকানে আমরা কিন্তু ভিজিট করছি। আজকেই যেমন আমরা প্রায় 8-10টা দোকানে এখন ভিজিট করে এলাম এবং সেখানে যা যা রিকুইজার্ড যে সমস্ত ডকুমেন্ট থাকার কথা সবই কিন্তু লাগানো আছে। হ্যাঁ, হয়তো একটা দুটো দোকানে নেই, আমরা তাদেরকে অ্যাওয়ার্ড করলাম যে তারাও যেন লাগিয়ে দেয় তার ড্রাগের লাইসেন্স আছে কিনা, ড্রাগ কন্ট্রোল থেকে যে ওষুধগুলো আমাদের মানে লাগানোর কথা যে মানে সাধারণ মানুষের জন্য সেগুলো লাগানো আছে আমরা দেখে এলাম এবং ওষুধের দোকানদার এবং সাধারণ মানুষকে আমরা জিজ্ঞেস করলাম, তারাও জানে এবং যেটা জানে না সেটাও আমরা বললাম। তো ন্যাচারালি এই ওয়েতে আমরা কিন্তু জেলাতে সমস্ত সাব ডিভিশন লেভেলে এই প্রোগ্রামটা কিন্তু চলছে। এই ভিজিটটা আমরা কন্টিনিউয়াস ওয়েতে করে যাচ্ছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে যা অ্যাডভাইস করেছেন আমরা কিন্তু সেটা করছি এবং আরো করব, আরো এটা ফ্রিকোয়েন্ট হবে, এটাই আমার বক্তব্য। এবং সাধারণ মানুষ যেন বুঝতে পারে তারা সঠিক ওষুধ নিচ্ছে এবং সঠিক দাম দিয়ে তারা ওষুধগুলো পাচ্ছে। হ্যাঁ, সেটাই যাতে মানে তারা বুঝতে পারে তার জন্য আমাদের এই সব অভিযানগুলো এবং আমরা কিন্তু সেটা করে যাচ্ছি। এবং আপনারা যারা আজকের আমাদের সঙ্গে আছেন সাংবাদিক বন্ধুরা, আপনাদেরকেও আমরা রিকোয়েস্ট করব যে আপনারাও এই প্রচারটা রাখবেন, মানুষ যাতে বিপথে না পরিচালিত হয় এবং কোনো সমস্যা হলে তারা যেন স্বাস্থ্য দপ্তর এবং ড্রাগ কন্ট্রোলের সঙ্গেও যদি যোগাযোগ করে আমরা কিন্তু তাদেরকে রাস্তা দেখাতে পারব। এটাই আমার বক্তব্য এবং আমরা ঠিক পথে এগোবো। হ্যাঁ, এবং মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন সেটাই আমরা করব। যারা দোকানে এখন পর্যন্ত উনি তো বলেছেন ওনার কথা মতো আমরা তো করছি এবং আমরা এই কর্মসূচিটা লাস্ট 2-3 মাস আগে থেকেই চালু করেছি। আমরা বিভিন্ন দোকানে দোকানে গিয়ে দেখছি যে এনএসকিউ লিস্টগুলো টাঙিয়েছে, যে জানায়নি তাদেরকেও বলছি এবং আমাদের কাছে বিভিন্ন ছবিগুলো যেগুলো আমরা শেয়ার করেছি আমাদের কর্তৃপক্ষকে। তো আমরা আমাদের এই কর্মসূচিটা রীতিমতো করে যাচ্ছি। আমাদের স্বাস্থ্য আধিকারিক এই তাদের সঙ্গে যৌথভাবে আমরা লাস্ট 2-3 মাস ধরেও কাজ করছি। আমাদের একটা ডিস্ট্রিক্ট একটা হয়েছে, আমাদের সিনিয়র রিপ্রেজেন্টেটিভ থাকেন, পুলিশ অধিকর্তার রিপ্রেজেন্টেটিভ এবং আমরা থাকি, সেই অভিযানও চলছে আমাদের লাস্ট 3 মাস ধরে। আমার একটাই বলতে আপনাদের যাতে মানুষরা যাতে ভুলপথে পরিচালিত না হয় সেটাও আপনারা দেখুন, সেটাই দেখার চেষ্টা করছি। সে আমাদের জানুয়ারি মাস থেকে হয়ে গেছে। এখানে আমাদের সিএমও স্যারের থেকে একজন আছে, ডিএম অফিস থেকে একজন আছেন, আমাদের পুলিশ আধিকারিক ডিএসপি ক্রাইম থেকে একজন আছেন এবং আমাদের ড্রাগ কন্ট্রোলের যারা আছেন সবাই আছেন। এটা আমাদের এই সমস্ত ওষুধগুলো ভালো হচ্ছে কিনা সেটা যাতে এই যে এনএসকিউ ড্রাগ হচ্ছে ওদের যাতে পৌঁছে না যায় সেই সচেতন করা, ওষুধ ব্যবসায়ীদের সচেতন করা, এই আলটিমেট পাবলিক সার্ভিস দেওয়াটা যাতে মানুষরা যাতে সার্ভাইভ করে এবং সঠিক যাতে মানুষের কাছে সেটাই। প্রত্যেক একটা করে অভিযান রয়েছে, ভেজাল ওষুধ কিছুই ধরা পড়েনি।
আমাদের এই ডিস্ট্রিক্টে আমরা রীতিমতো সার্ভেলেন্স করছি, সেখানে রেজাল্ট কিছু প্রভাব পড়ে। ধরে নিতে পারি যে ভেজাল ওষুধ নেই আপনার, আমরা বলতে পারি 90% 90 বলতে পারি যে ঠিকই আছে আমাদের। এবং চালিয়ে যাচ্ছে গ্রামের দিকে সব জায়গায় ওভার ডিস্ট্রিক্টেই আমরা করছি। প্রত্যেক মাসে একটা করে কর্মসূচি হচ্ছে এবং এখন আমরা সিভিল সার্ভিস এবং আমরা এখন এই অভিযানটাকে আরো চেষ্টা করছি। প্রদীপ কুমার।